কুলচি ঘুমটা তো গেলি, হাঁটু ছাড়া এই সিঁড়ি ভাঙা। কে তো রাত্রে কি নির্মল দ্বারা ফিরে এলেন নাকি? পেলেন ফড়িং এর মাকে নাকি? কে তোরা? তোরা তো বলি লং ড্রাইভে যাচ্ছিস। লং ড্রাইভ মানে তো লং ড্রাইভ। লং ড্রাইভ আমাদের লং ড্রাইভটাই তো হলো না, সব পিসিমণির জন্য। তখন থেকে কিরকম বলছে দেখো দিদিভাই ওরা। মেজো কি হয়েছে তোর? মনে হচ্ছে আবার বমি হবে গো। আবার মানে কবার হয়েছে? 2-3 বার, প্রায় 2-3 বার। ও দিদিভাই পেটে কি ব্যথা করছিল তোমায় কি বলবো জানো? যে গাড়ির দুলুনি লেগেছে না, অমনি একদম গাটা আমার গুলিয়ে উঠেছে। এই দেখো বমি হবে বলে মনে হচ্ছে। ও উঠে আয়, উঠে আয়, আয় আয়। আর হবে না, আর হবে না, পেটে কিচ্ছু নেই দিদিভাই, সব বেরিয়ে গেছে। এখনো আছে দেখো 7টা ফিশ ফ্রাই এখনো বেরোয়নি। 7টা? আরো 5টা ইয়া বড় বড় চিংড়ি খেয়েছে জানো? 5? মেজো তুমি এরকম করছো দিদিভাই? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, মরে যাবো এবারে, এই শেষ আমার। কিচ্ছু হবে না মেজো, কিচ্ছু হবে না। আমি তোকে একটু বদহজমের ওষুধ খাইয়ে দেবো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। না করলাম যে সিজুকাম্মা খেও না, কিন্তু কে কার কথা শুনে খেয়ে নিলে। হ্যাঁ বদহজম তো হবে, কতবার বলেছি পিসিমণি উল্টো পাল্টা খেও না, একটু কন্ট্রোল করো নিজেকে। ডায়েট চার্টও তো দিয়েছিলাম, সেটা কি ফলো করেছো? একে তো আমি মরছি আমার জ্বালায়। কি বকছে দেখো তোমার মেয়েটা। বৌদি একটুখানি চুপ করতে বলো তো বাবিয়াকে। বাবিয়া অনেক হয়েছে, এবার থামো। আমি কি আমার জন্য বলি? শরীরটা কার খারাপ হয়েছে বলো তো? কষ্টটা কার হচ্ছে? আমার। আর তোমার কষ্টের জন্য আমাদের আনন্দটা মাটি হয়ে গেল, তাহলে কি রাখবো না আমি? একদম ঠিক। সিজুকাম্মা কি যে করো না তুমি। বাবারে বাবা কেমন করে বলছে দেখো দিদিভাই। আচ্ছা বাড়ির ছেলের বিয়ে, একদিন একটু খাবো না বলো তো শখ করে? কিভাবে রোজ কন্ট্রোল করি নিজেকে, নইলে এরকম একটা স্লিম চেহারা কখনো থাকে আমার? ঠিক আছে যা, আর খাবো না, কোনোদিনও খাবো না, খাবোই না। যা মেজো কিচ্ছু হবে না, তোকে এখন একটু জোয়ানের আরোগ দেবো, তারপরে বদহজমের একটা ওষুধ খাবি, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া। না 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 মেজো বৌদি, আমি নিয়ে আসছি, দাঁড়াও আনছি। হ্যাঁ মেজো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা মা বলছি, ফড়িং কি ঘুমিয়ে পড়েছে? ফড়িং নাও তো বের হলো। বেরোলো? হ্যাঁ রে, ও তো নির্মলদা ওকে নিয়ে বেরোলেন। নির্মল মামা কোথায়? নির্মল ফড়িংকে নিয়ে এত রাতে বেরোলো মানে কোথায়? কোথায় বলতে নির্মলদা বললেন তো যে অনেকে নাকি ওই রাধারানীর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য বলে রেখেছিলেন। তাদের মধ্যেই একজন নাকি ফোন করে বললো আমাদের এই পুবপাড়ায় কদমতলার মোড়ে রাধারানীর মতো একজনকে বসে থাকতে দেখা গেছে, তাই ফড়িংকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। কিন্তু নির্মল মামা এত রাতে ফড়িংকে নিয়ে বেরোলো, আমাকে একবার ফোন করে জানালো না? সত্যি তো, ওকে নিয়ে বেরোনোর আগে বাবুকে তো একবার জানানো উচিত ছিল। তুমি যে সব কথার মাঝে কেন কথা বলো? মানে মা, বাবু তো ফড়িং এর লোকাল গার্জেন, তাই না? বৌদি প্লিজ, ইয়ার কি করবো? আর হ্যাঁ সত্যি তো, ফড়িং এর দায়িত্বটা আমার। মা আমি কদমতলার মোড়ে যাবো, গিয়ে একবার দেখে আসি। বাবু তোর আবার যাওয়ার কি দরকার? মা কাছেই তো, আমি যাবো আর আসবো। এই তো বর্দা ভাই, তোর বাইকের চাবিটা দে না। কি বলছিস, এত রাত থেকে বাইকের চাবি নিয়ে কি করবি? আরে বাবা আমাকে বেরোতে হবে, তুই তাড়াতাড়ি দে না। আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি, দাঁড়া। আচ্ছা মা, ওরা কতক্ষণ হয়েছে বেরিয়েছে? আধ ঘন্টা হলো বেরিয়েছে। আমি তো ভাবলাম যে নির্মলদাই বোধহয় ওদের দুজনকে নিয়ে এলেন, তারপর তো এখন দেখলাম তোরা।
কিন্তু এত রাতে তুই কি একা একা যাবি? যাওয়াটা ঠিক হবে? আমি বুঝতে পারছি না বাবু, তোর যাওয়াটার কি দরকার বলতো? আমি যে নির্মলদাকে বলে দিয়েছি ওদেরকে পেলে দুজনকে সঙ্গে করে বাড়িতে আসতে। সেরকম যদি বুঝিস তুই একটা ফোন করে নে নির্মলদাকে। না মা, ফোন করলে হবে না, আর এত কাছে তো, আমি একবার গিয়ে ঘুরে আসি। কি অদ্ভুত বিহেভ করছিস তুই, বুঝতে পারছিস? যেই কাজটা ফোনে হয়ে যায় তার জন্য তোকে যেতে হবে। তুই বুঝতে পারছিস না এখানে সবার মনটা খারাপ হয়ে গেছে লং ড্রাইভে যাওয়া হয়নি বলে? অ্যাটলিস্ট এখন তো আমরা বসে সবাই গল্প করতে পারতাম, সেটাও তুই করবি না। এখন তুই চলে যাবি তাই তো? না না, ও ভাবছে যে ফড়িং বেরিয়ে গেল আর যদি দেখা না হয় ওর খারাপ লাগবে, তো সেই জন্যই আর কি। অমৃতা প্লিজ, সিরিয়াস কথা হচ্ছে কেন? এ আর শোধরাবে না। না, আমি তো বুঝতে পারছি না। মামনি তো বলেই দিয়েছে যাতে ফড়িংকে এই বাড়িতেই নিয়ে আসা হয়, তাহলে তোকে এখন ছুটে ছুটে যেতে হবে কেন? আচ্ছা বাবাই তো আছে বাবুদা, তুমি এত চিন্তা কেন করছো? চিন্তা করছি কারণ নির্মল মামা একা আছে। রাত বিরেতে রাস্তাঘাটে কোনো একটা প্রবলেম হলে আরেকজন মানুষ থাকলে সুবিধে, তাই না মা? অ্যাটলিস্ট তুমি তো এটা বোঝার চেষ্টা করো। না না মা, আমি বলছি বাবু কিন্তু ঠিক কথাই বলছে। রাত বিরাত হয়েছে, এখন আমরা গেলে মনে হচ্ছে সুবিধা হবে। মানে আমিও যাচ্ছি ওর সাথে, তুমি এত টেনশন করো না, ঠিক আছে? চল 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 চল, চিন্তা করিস না। সাবধানে সাবধানে। ঘুমও নেই, শান্তিও নেই, আমার আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি নির্মলকে একটা ফোন করছি, দাঁড়াও তো। করো তো। হ্যাঁ আর কত দূরে মামা? রাস্তা তো শেষই হচ্ছে না, আমার কেমন কেমন একটা লাগছে। মাটাকে গিয়ে যদি খুঁজে না পাই। এই তো সামনেই সামনেই একটু আগে গেলেই কদমতলার মোড়। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, রাধার নাকি খোঁজ পেয়েছো তুমি? তুমি জানলে কি করে? বৌঠান ফোন করেছিল নাকি? আরে আমরা তো বাড়িতে ফিরে এসেছি, সে অনেক কথা পরে বলবো। শোনো, মোদ্দা কথা, তুমি কিন্তু রাধাকে নিয়ে তারপর বাড়িতে ফিরবে। হ্যাঁ, আমি ওর সঙ্গে দেখা করতে চাই, বুঝেছো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, ওর এত উপকার করার পর ও কেন কাউকে কিচ্ছু না বলে, স্পেশালি আমাকে না বলে বাড়ি ছেড়ে চলে গেল, এটা আমার জানতে হবে। আমি যতটুকু ওকে চিনেছি ও কিন্তু অকৃতজ্ঞ নয়, তাই ওর সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। তুমি কিন্তু ওকে নিয়ে তারপর বাড়িতে ফিরবে, কেমন? আমি দেখবো ওদের জন্য কি করা যায়। আরে তুমি আবার কেন এদেরকে নিয়ে? আমি আমার এনজিওতে রাখবো, ওদের দায়িত্ব আর কাউকে নিতে হবে না। তুমি শুধু এইটুকু মাথায় রাখো, ওদেরকে নিয়ে বাড়িতে ফিরবে, বুঝতে পেরেছো? আর আরও এরপর থেকে আমার বাড়িতে থাকবে না, নিশ্চিন্ত? ওকে ওকে, রাখছি এখন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, বাবু আর সমু কিন্তু কদমতলার মরে গেছে। আবার ওরা কেন বেরোতে গেল? আমি তো রয়েছি এখানে নাকি? আচ্ছা আমি কি করে বলবো বলো তো? তুমি তো জানো যে বাবু ফড়িংকে নিয়ে টেনশন করে। শোনো, তুমি কিন্তু ওদেরকে নিয়ে নিয়ে ফিরবে, কেমন? হ্যাঁ এখন রাখছি। হ্যাঁ না 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 না, ফড়িংকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে যাওয়া দরকার। বাবুর হাতে আর ওকে পড়তে দেওয়া যাবে না।